আসসালামু আলাইকুম। আমি তাসনিয়াস কিচেন থেকে বলছি। আজকে আমি বানাবো একদম ঝরঝরে পোলাও রেসিপি। এই পোলাওটা একদম ঝরঝরে হয়, A to Z সম্পূর্ণ আপনাদেরকে আমি দেখাবো। এজন্য আমি এখানে 1 কেজি পরিমাণ পোলাওয়ের চাল নিয়েছি। পোলাওয়ের চালগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আমি 10 মিনিট একটু পানিটা ঝরিয়ে নিয়েছি। এবার প্রথমে একটি প্যানে হাফ কাপ পরিমাণ তেল দিলাম, তার ভিতরে হাফ কাপ পেঁয়াজ কুচি দিলাম, দিয়ে এভাবে একটু অনবরত নাড়তে থাকবো। পেঁয়াজগুলো যখন এভাবে একটু লাল হয়ে যাবে ওই পর্যায়ে উঠিয়ে নিব। আমি সবগুলো তেল ঝরিয়ে উঠিয়ে নিলাম। এভাবে উঠিয়ে নিতে হবে, এর বেশি ভাজবেন না, তাহলে কালো হয়ে যাবে পেঁয়াজগুলো। এবার ওই প্যানেই 1/4 কাপ বাদাম দিয়ে দিলাম। বাদামগুলো সুন্দরভাবে একটু ভেজে নিব। ভেজে নেওয়া হয়ে গেলে হালকা একটু লাল হয়ে আসলে তার ভিতরে কিশমিশগুলো দিয়ে দিব। 15 থেকে 20টি কিশমিশ দিয়ে দিলাম। দিয়ে এভাবে আবারও একটু নেড়েচেড়ে এই যে দেখুন আমি এভাবে ভেজে নিয়েছি। এবার ওই প্যানেই কয়েকটি মশলা দিয়ে দিলাম। 2টি তেজপাতা, 2টি দারুচিনি, 3-4টি ছোট এলাচ দিয়ে দিলাম ও কয়েকটি লবঙ্গ দিলাম। এটা একটু ভেজে নিয়ে তার ভিতরে একটি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। দিয়ে আবারও একটু অনবরত নেড়ে নিলাম। এবার এর ভিতরে আরও 1/4 কাপ পরিমাণ তেল দিয়ে দিলাম। দিয়ে আর একটু নেড়েচেড়ে পানি ঝরানো চালগুলো দিয়ে দিলাম। দিয়ে সুন্দরভাবে এভাবে নাড়তে হবে। এবার এর ভিতরে 1 মুঠো লবণ দিয়ে দিলাম। এই 3 চামচ পরিমাণ হবে। তার ভিতরে 2 চামচ আদা রসুন বাটা দিয়ে দিলাম। দিয়ে ভালো করে একটু ভেজে নিতে হবে। পোলাওয়ের চাল যত সুন্দরভাবে ভাজবেন ততই ঝরঝরে হবে। এভাবে ভেজে নিয়ে তার ভিতরে 2 লিটার পরিমাণ গরম পানি দিয়ে দিলাম। আমি এখান থেকে হাফ কাপ পানি উঠিয়ে নিয়েছিলাম। তার ভিতরে কয়েকটি কাঁচামরিচ দিয়েছি। তার ভিতরে 1/4 কাপ গুঁড়া দুধ দিয়ে দিলাম। দিয়ে ভালো করে মিশিয়ে এর ভিতরে দিয়ে দিলাম। পানিগুলো যখন একদম বলক উঠে আসবে এই পর্যায়ে 10 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। 10 মিনিটের জন্য। 10 মিনিট পর আমি এর ভিতরে কিছুটা মটরশুঁটি দিয়েছি। এটা আমার ফ্রোজিং করা ছিল, আপনারা না চাইলে বাদ দিতে পারেন। আবারও ঢেকে দিলাম 10 মিনিটের জন্য। একদম লো আছে 10 মিনিট জাল করে নিলাম। আমি ঢাকনা খুলে নিলাম। দেখুন কত সুন্দরভাবে ঝরঝরে হয়েছে। এর ভিতরে কিছুটা ভেজে রাখা বাদামগুলো দিয়ে দিলাম। উপরে কিছুটা পেঁয়াজ বেরেস্তা দিলাম। ঢাকনা দিয়ে ঢেকে দিলাম 10 মিনিটের জন্য। 10 মিনিট পর দেখুন আমার পোলাওগুলো কত সুন্দরভাবে ঝুরঝুরে হয়েছে। এভাবে পোলাও রান্না করলে খেতে কিন্তু দারুণ লাগে। আমার রেসিপি ফলো করে পরিমাণ বাড়িয়ে বা কমিয়েও রান্না করে নিতে পারেন। আমার এই রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আমার ফেসবুক পেজটিকে ফলো দিবেন, লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।